হেই ওয়েলকাম ব্যাক টু এইচডি। আমি এইচ হানিফ ফয়সাল। তোমাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি এক্সিকিউশন অফ সি প্রোগ্রাম নিয়ে। অর্থাৎ আমরা যে সি প্রোগ্রাম লিখি এটা কম্পিউটার কীভাবে এক্সিকিউট করে বা কম্পিউটারে কীভাবে রান করে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। প্রথমত হলো আমরা বিভিন্ন ধরনের টেক্সট এডিটর অথবা কোড এডিটরে আমরা যা লিখি বা আমরা যে প্রোগ্রামটা আমরা নর্মালি লিখি এটাকে বলা হয় সোর্স কোড। অর্থাৎ আমরা যা লিখি তাই হলো কি সোর্স কোড। এখন দেখব এই সোর্স কোডটা কম্পিউটার কীভাবে এক্সিকিউট করে। ওকে, এখন দেখো এই সোর্স কোডে শুরুতেই দেখবার প্রোগ্রামিংয়ে আমরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করে থাকি। এটাকে বলা হয় প্রিপ্রসেসর। প্রিপ্রসেসর হচ্ছে আমরা যখন কোড লিখি কোডে প্রায়ই হ্যাশ ইনক্লুড std.h, হ্যাশ ইনক্লুড math.h এগুলো ব্যবহার করে থাকি। এখন এই যে আমরা হেডার ফাইল আমরা জানি এগুলো হলো হেডার ফাইল, রাইট? এই যে stdi.h, math.h এগুলো হলো হেডার ফাইল। এর ভেতরে অনেকগুলো লাইব্রেরি ফাংশন থাকে। সো এখানে এই যে হ্যাশ সিম্বলটা এটাই হলো আসলে প্রিপ্রসেসর। কম্পিউটারের কাজ হলো এই সেকশনে যে এই হ্যাশ সিম্বলটা এখান থেকে রিমুভ করে ফেলা এবং প্রোগ্রামটাকে এক্সটেন্ড করা, এবং এটাকে ইন্টারমিডিয়েট কোডও বলা হয়। এটার ভেতরে সকল ধরনের লাইব্রেরি ফাংশন অর্থাৎ আমরা যে দিক নির্দেশনাগুলো দিচ্ছি, আমরা যে স্ক্যান অ্যাপ, প্রিন্ট অ্যাপ এই বিষয়গুলো লিখে থাকি এগুলো হলো এই ফাইলের ভেতরেই থাকে। সো কম্পিউটার প্রথমে কী করে এই হ্যাশট্যাগটা এখান থেকে রিমুভ করে প্রোগ্রামটাকে এক্সটেন্ড করে, এবং এই জন্য এই ধাপে প্রোগ্রামকে বলা হয় এক্সটেন্ডেড কোড অর্থাৎ কি .i। দেন এটা যাবে হলো কম্পাইলারে। এখান থেকে প্রয়োজনীয় হ্যাশগুলো রিমুভ করে এখান থেকে যাবতীয় ফাংশন নেওয়ার পরে সে কী করবে, কম্পাইল করবে। অর্থাৎ প্রোগ্রামটা এই মুহূর্তে কম্পাইল হবে এবং কম্পাইলেশন শেষ হওয়ার পরে এরর টেস্টিংয়ে, অর্থাৎ এখানে দেখা হবে কোনো ধরনের ব্যাকরণগত ভুল আছে কিনা, যাকে বলে সিনট্যাক্স এরর। অর্থাৎ এখানে যদি কোনো গ্রামাটিক্যাল ভুল হয়, অর্থাৎ নর্মালি সি প্রোগ্রাম যেভাবে লেখার কথা ছিল তুমি এভাবে লিখছো কি লিখো নাই, যদি এভাবে লিখে থাকো ভালো, যদি তোমার কোনো ধরনের ভুল না থাকে তাহলে সে যাবে নো প্রান্ত দিয়ে। আর যদি কোনো গ্রামাটিক্যাল ভুল অর্থাৎ ধরো যে লেখার কথা ছিল ইনক্লুড তুমি লিখে ফেলছো, ভুলবশত কোনো কিছু লিখে ফেলছো, বা কোনো ফাংশন স্ক্যানএফের জায়গায় তুমি কোনো কিছু ভুল লিখছিলা, যদি এই টাইপের কোনো ধরনের এরর পাওয়া যায় তাহলে সেই প্রোগ্রাম আবার চলে যাবে হলো সোর্স কোডে যাবে এবং তুমি এটাকে আবার কারেকশন করবা। কারেকশন করলে সিমিলারলি এই যে ধাপটা এই যে কাজটা এই কাজটা সে রান করতে থাকবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো ধরনের ভুল না থাকে তবেই প্রোগ্রাম পরবর্তী ধাপে যাবে। তার মানে বুঝতে পারতেছি যে প্রোগ্রাম প্রথমে কি করে প্রি প্রসেসের কাজ করে, তারপর কি কম্পাইল করে, দেন কোনো ধরনের ব্যাকরণগত ভুল আছে কিনা সেটা সে চেক করে। তাহলে প্রোগ্রাম চলে যাবে অ্যাসেম্বলারে। অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি বা স্যাম্বলি কোডে কনভার্ট করা এবং .asm অর্থাৎ প্রথমবারের মতো অ্যাসেম্বলি কোডে কনভার্ট হবে। দেন এর কাজ হবে লিঙ্ক উইথ সিস্টেম লাইব্রেরিজ, অর্থাৎ এই যে স্যাম্বলগুলো ছিল এর সাথে সিস্টেম লাইব্রেরিগুলোর কানেকশন তৈরি করা, প্রত্যেকটা অবজেক্টের সাথে প্রত্যেকটা লাইব্রেরি কি কানেকশন তৈরি করে দেওয়া যে কোন ডিরেকশনে কোনটা কাজ করবে। দেন এখানে লিঙ্কার, এটা আসলে লিঙ্কারের কাজ। হ্যাঁ, লিঙ্ক হওয়ার পর এটা চলে যাবে হলো এক্সিকিউশনে, অর্থাৎ প্রথমবারের মতো অ্যাসেম্বলি কোড কনভার্টেড টু মেশিন কোড, অর্থাৎ এখানে তৈরি হবে .exe ফাইল। ওকে, এখন exe ফাইল তৈরি হওয়া মানে হলো তোমার প্রোগ্রাম মোটামুটিভাবে প্রস্তুত এক্সিকিউশনের জন্যে। অর্থাৎ তুমি যা যা দিছো সব যদি ঠিকঠাক থাকে এখন প্রোগ্রাম কি এক্সিকিউট হওয়া শুরু হচ্ছে। অর্থাৎ এই নির্দেশনা অর্থাৎ সিস্টেম লাইব্রেরির সাথে আমাদের কোডের লিঙ্ক আপের পর আমরা এখন মেশিনকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি এই ফাইলের মাধ্যমে এক্সিকিউট। পরবর্তী কাজ হলো এই এক্সিকিউশন ফাইলে তোমার যদি ইনপুট দেওয়ার অপশন থাকে তাহলে তুমি ইনপুট দিবা এবং ফাইল ইনপুট নিবে। এখন ইনপুট নেওয়ার ক্ষেত্রে পরবর্তী যে ধাপটা হবে এখানে কিন্তু ভুল হতে পারে, যে আমরা যে ডেটাগুলো দিচ্ছি এটা কিন্তু লজিক্যাল এরর হতে পারে, আবার কি ডেটা এররও হতে পারে। তার মানে পরবর্তী ধাপে দুই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, লজিক্যাল এরর অথবা কি ডেটা এরর। সো লজিক্যাল এরর কি, ডেটা এরর কি, সিনট্যাক্স এরর কি, এই বিষয়ে আমরা আলাদা ভিডিওতে ডিটেলস কথা বলেছি। সিনট্যাক্স এরর শর্টকাট হলো যে ব্যাকরণগত ভুল, লজিক্যাল মানে তুমি যুক্তিগত কোনো ভুল দিলে, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন এই টাইপের কোনো ভুল, আর ডেটা এরর বলতে তুমি যে মানটা দেওয়ার কথা ছিল এর উল্টাপাল্টা কোনো মান দিয়ে থাকলে এটাকে বলে ডেটা এরর। দেন এখানেও ভুল হতে পারে ও না হতে পারে। যদি ভুল হয় অর্থাৎ যদি কোনো এরর পাওয়া যায়, যদি ইয়েস হয় তাহলে প্রোগ্রাম আবার সেই চলে যাবে সেই প্রথম স্টেপ অর্থাৎ সোর্স কোডে তোমাকে নিয়ে যাবে। দেন তুমি কারেকশন করার পর সেম ধাপটা এইখানে যা দেখতে পাচ্ছ এটা কি আবার রিপিট হবে। যদি কোনো ধরনের ভুল না থাকে তাহলে প্রোগ্রাম তোমাকে আউটপুট দেখাবে।
এইটাই ছিল সি প্রোগ্রামিংয়ের এক্সিকিউশন। তুই ভালো করে বুঝতে পারতেছো যে সি প্রোগ্রাম আসলে আমরা যেমনটা ভাবি যত সহজে এটা কনভার্ট হয়ে যায়, আসলে সে এতটা সহজে কনভার্টেড হয় না। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।